স্বয়ং শ্রী ভোলানাথ যে ফেসবুক চালায় আজ তার প্রমাণ তোমাদের চোখের সামনে। তো এতদিন ধরে ফেসবুকে যে ভিডিওগুলো চোখের সামনে আসতো যে এই ভিডিওটা শেয়ার না করলে এই হয়ে যাবে ওই হয়ে যাবে, আমি ভাবতাম যে আসলেই ঠাকুর কি দেখে না এগুলো। তবে আজ বুঝতে পারলাম ঠাকুর কিন্তু সব দেখে। আর শুধু যে দেখে তাই না, কিছু কিছু ভক্তদের রিপ্লাইও করে। যেমন এই ধরো, প্রতি বছর শ্রাবণ মাসে আমাদের বাড়ির পাশে খুব জাগ্রত এক শিব মন্দিরে প্রথম 2 সপ্তাহের মধ্যেই পুজো সেরে আসে। তবে এবছর 5টা সোমবার পড়ার কারণে এখনো সময় আছে ভেবে ভেবে 3টা সপ্তাহ পেরিয়ে গেছে। আর যার কারণে ভগবান আমাকে ফেসবুকে মেসেজ করা শুরু করে দিয়েছে। হ্যাঁ, এখন তোমরা বলতেই পারো যে এটা ফেসবুকের মেসেজ, ভগবানের মেসেজ নয়। তবে আমার কাছে এটা ভগবানের পাঠানোই মেসেজ। তো যাই হোক, কেউ আবার এটাকে সিরিয়াসলি নেবেন না কিন্তু। আর এবছর মেলা থেকে আমি এই সুন্দর কানের দুলের পাশাপাশি একটা টিপের পাতাও এনেছিলাম, যেটা এখন আমি পরে নিচ্ছি। তো ছোট্ট একটা টিপের সাথে অল্প একটু লিপস্টিক লাগিয়ে আজকে আমার সাজগোজ কম। আর ফেসবুকে ভগবানের ডাক এসেছে, আর শাড়ি না পরে গেলে হয় বলো? তো তার জন্য আমি একাই শাড়ি পরে নিয়েছি। আর একা একা শাড়ি পরতে গিয়ে এদিকে আমার একটু লেটও হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে আমি এখন ফুলের ডালাটা সাজিয়ে নিলাম। আর এরপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির পাশের খুব জাগ্রত হনুমান ডাঙ্গির শিব মন্দিরের উদ্দেশ্যে। আর এটা শুধুমাত্র আমাদের বাড়ির পাশে বলে না, এখানে কিন্তু আরো দূর দূরান্ত থেকে মানুষজন আসে ভগবানের টানে। তবে এবছর যেহেতু আমাদের সঙ্গে কোনো বড় গার্জিয়ান আসেনি, তাই এই নদীর এত জল দেখে প্রথমে তো খুব ভয় পাচ্ছিল। তো ভয় পেয়ে বসে থেকে তো লাভ নেই, তাই বাবা ভোলানাথের নাম নিয়ে জল উঠিয়ে নিলাম। এই জল উঠাতে গিয়ে না আমাদের সামনে একটা অদ্ভুত ঘটনা ঘটলো। নদীতে এত জল থাকা সত্ত্বেও একজন কাকু নদীর প্রায় মাঝ বরাবর গিয়ে এক ডুবে মাথায় করে 3 বার জল নিয়ে আসলো। তবে আগের দুবারেরটা তো লক্ষ্য করিনি, কিন্তু আমরা যখন পুজো দিতে বসছিলাম উনিও আমাদের ঠিক পাশেই বসেছিল। আর আমাদের সঙ্গে ব্রাহ্মণের মন্ত্র পড়তে পড়তে নখের এক কোণা ভেঙে ভগবানকে দিচ্ছিল, যা দেখে মন্ত্রের মধ্যে পুরোহিত মশাই ওনাকে আটকাচ্ছিল। তবে পরে বুঝতে পারলাম হয়তো এটা ওনার কোনো মানত ছিল। আর এই দেখো, ঠিক আমরা যখন এসেছি তখনই এত ভিড় শুরু হয়েছে যে একজনের উপর একজন জল ঢেলেই যাচ্ছে বাবার মাথায়। আর তুমিও যদি আমার মতো একজন শিব ভক্ত হয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এই দেখো, এরপর আমরা চলে আসলাম হনুমানজির মন্দিরে। আর একে একে এরপর মা কালী আর রাধা মাধবকেও পুজো করে নিলাম। আর তোমরা যারা গত বছর আমার এই শ্রাবণের ফুল ব্লগটা দেখেছো তারা তো জানোই এখানে কত বড় একটা মেলা বসে। আর গত বছরের এই ফুল ব্লগটা কিন্তু খুব মজাদার ছিল। তোমরা চাইলেই এখনই দেখে আসতে পারো আমার ইউটিউব চ্যানেলে, যেটার লিংক আমি তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা ফলো বা সাবস্ক্রাইব করে দিও।